প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সকলের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। তোমাদের নিয়মিত ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি প্রকৌশলী মোহাম্মদ সাকিবুল ইসলাম, প্রভাষক, ন্যাশনাল কলেজ, বাড্ডা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমরা অনেকেই জয়েন করে ফেলেছো। সুমাইয়া আক্তার, সামিরা, নীলা সামিরা, এমডি জাহিদ হাসান, সুমাইয়া আক্তার, মুসাদ্দিকা নিশাত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা গত ক্লাসে মূলত আমি একটি সংখ্যাকে কিভাবে নেগেশন করতে হয়, অর্থাৎ পজিটিভকে নেগেটিভ, নেগেটিভকে পজিটিভ করতে হয়, সেটা আমরা দেখেছিলাম। আজকে আমরা সেই দুইয়ের পরিপূরক অর্থাৎ 2s কমপ্লিমেন্ট পদ্ধতি ব্যবহার করে যোগ অঙ্কগুলো শিখব। আরাফাত মারুফ, প্রশান্ত দাস, শারমিন সুলতানা আরিয়ান, ফারজানা রহমান, জান্নাতুল, এমডি জাহিদ হাসান, আয়েশা রিসালা, তারপর জিনান নিতু, নীলা সামিরা আক্তার, তোমরা অনেকেই উপস্থিত হয়েছো। নিতু খানম, সুরাইয়া সুলতানা সাবা, নিতু রোল 001, তুমি তো ফার্স্ট গার্ল, 001 যেহেতু রোল তোমার, বিহানজি, প্রশান্ত দাস। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসে চলে যাচ্ছি। তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয় হবে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগ। এমডি জুনাইদ সাকি, মাহি রহমান ইরাম, তোমাদের সকলকে ধন্যবাদ যারা ক্লাসে জয়েন করেছো। ইকবাল হুসাইন, তারপর জুনাইদ সাকি। তা প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের আলোচ্য বিষয় এডিশন অফ 2s কমপ্লিমেন্ট অর্থাৎ দুইয়ের পরিপূরক যোগ। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ। তোমাদেরকে কিন্তু আমি বলেছি যে তোমরা নিয়মিত ক্লাসগুলো এখন করবে, কারণ এই দুইয়ের পরিপূরক তোমার প্রত্যেক পরীক্ষায় থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে দুইয়ের পরিপূরক করার নিয়মটা আমি গত ক্লাসেও তোমাদের শিখিয়েছিলাম, আবারও একটু দেখাই। অর্থাৎ প্রথমে প্রদত্ত সংখ্যাটির বাইনারি মান বের করতে হবে। আমি যখন দুইয়ের পরিপূরক করব তখন আমাকে যেই সংখ্যাটা আমার হাতে থাকবে বা যেই সংখ্যাটা আমি প্রশ্নে পাবো সেই সংখ্যাটার বাইনারি মান বের করতে হবে। 2 নম্বর নিয়ম হচ্ছে সংখ্যাটির রেজিস্টার মান বের করতে হবে। অর্থাৎ আমি সংখ্যাটির রেজিস্টার মান বের করব। 3 নম্বর কাজ হচ্ছে সংখ্যাটির একের পরিপূরক গঠন করতে হবে। অর্থাৎ আমি সংখ্যাটির একের পরিপূরক গঠন করব। 4 নম্বর কাজ হচ্ছে একের পরিপূরক মান এর সাথে 1 যোগ করতে হবে। অর্থাৎ একের পরিপূরকের যে মান তার সাথে আমি 1 যোগ করব। সাদা কালো রাফি, তারপর মুস্তাকিম হাসান, অনেকেই জয়েন করেছে, ধন্যবাদ সকলকে। তার প্রিয় শিক্ষার্থীরা, এই 4টা কাজ তোমরা সব সময় মনে রাখবে। খাদিজা নূর আখি, মুস্তাকিম হাসান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, 4টা কাজ তোমরা মনে রাখবে। এরপর উদাহরণ হিসাবে আমি গত ক্লাসেও তোমাদেরকে 3-4টি উদাহরণ দেখিয়েছিলাম। তারপর আজকে আবার নতুন করে যদি কেউ জয়েন করে থাকো, আমি আরেকটি উদাহরণ এখন দেখাচ্ছি। যে +20 এর বাইনারি মান, অর্থাৎ এখানে বলা হয়েছে যে +20 এর 2-এর পরিপূরক নির্ণয় করব। আমি কি আছে উদাহরণ 1, +20 এর 2-এর পরিপূরক নির্ণয় করব। তাহলে আমি কি করলাম দেখো, প্রথম +20 এর বাইনারি মান, অর্থাৎ ওখানে 1 নম্বর কাজ করলাম। 1 নম্বর কথা কি ছিল, যে প্রদত্ত সংখ্যাটির বাইনারি মান বের করতে হবে। আমি +20 এর বাইনারি মান বের করলাম 101000। 2 নম্বর কাজ হচ্ছে আমার রেজিস্টার মান গঠন করা। তাহলে +20 এর 8 বিট রেজিস্টার মান এখানে ছিল কয়টা, 1 2 3 4 5টা, আর আমি বাম পাশে 3টি 0 দিয়ে টোটাল আমি 8টি করেছি। অর্থাৎ রেজিস্টার মান আমি
তৈরি করেছি। 3 নম্বর কাজ ছিল কি আমার, অর্থাৎ একের পরিপূরক করা। অর্থাৎ এই সংখ্যাটা আমি একটু দাগ দিলাম, এভাবে দাগ দিয়ে গেলাম। এরপর আমি এখানে +20 এর একের পরিপূরক, অর্থাৎ এখানে যা ছিল তার বিপরীত বসিয়েছি। তাহলে 3 নম্বর কাজ ছিল কি আমার, একের পরিপূরক তৈরি করা। তাহলে 20 এর একের পরিপূরক 3টে 0, তাহলে 3টে 1, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 3টে 0, 1। হাস আখি ফারজানা পিয়া আহাত। তারপরে আমার 4 নম্বর কাজ কি, আমি 1 যোগ করব। অর্থাৎ এই 4টা কাজই ছিল কিন্তু 2-এর পরিপূরক করার। সামিয়া আক্তার মারিয়া, ফারিয়া আক্তার, ধন্যবাদ সবাইকে তোমাদের। তাহলে দেখো আমি কি করলাম, 4টা কাজ। কিন্তু প্রথমে বাইনারি মান বের করব, তোমরা এই কাজ 4টা কাজ মনে রাখবা। এরপর আমি রেজিস্টার মান গঠন করলাম, এরপরে আমি 1-এর পরিপূরক করলাম, এরপর 1 যোগ করলাম। এই 4টা কাজ জাস্ট যদি করতে পারি তাহলেই আমার কাছে 2-এর পরিপূরক সহজ হয়ে যাবে। তো এরপর দেখো +20 এর 2-এর পরিপূরক, অর্থাৎ এখানে যোগ করলে কত আসলো, 1 আর 1 1 0 0 0 হাতে আমার 1, আবার 1 আর 1 1 0 1 0 0 হাতে আমার 1, এই 0 আর 1 1, এই 1 এর 1 0 এর 0 ত্রিপন রয়ে গেল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে একটু খেয়াল করে দেখে, এই সংখ্যাটা কী ছিল, +20। যখন এটাকে আমি এই 4টা কাজ করলাম, এর 2-এর পরিপূরক হয়ে গেল -20, অর্থাৎ এই মানটা হচ্ছে 20 এর মাইনাস মান, নেগেটিভ মান। এটাই হচ্ছে মূল ব্যাপার, যে কোনো একটা সংখ্যাকে যদি আমি 2-এর পরিপূরক করি তাহলে এই সংখ্যাটা মাইনাস হয়ে যাবে। সুয়াইব আল হাসান, তানবীর হাসান, থ্যাংক ইউ জয়েন করার জন্য। তাহলে দেখো আমি কি +20 এর মান হচ্ছে -20 সমান এত। আশা করি তোমরা এটুক বুঝতে পেরেছো। নাফিজ ওয়াহিদ, রিউ ইসলাম ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। আশা করি তোমরা এটুক বুঝতে পেরেছো। এরপরে আমার মূল অঙ্ক এবার 2-এর পরিপূরকের যোগ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা 2-এর পরিপূরকের কি কি যোগ হতে পারে এটা আমি একটু একবারে দেখলাম, যে 2-এর পরিপূরক সংখ্যায় কি কি যোগ হতে পারে। একটু খেয়াল করে দেখো যে 2-এর পরিপূরক যোগে প্রথমত যে ধনাত্মক সংখ্যার সাথে ধনাত্মক সংখ্যা যোগ হতে পারে, যেমন +15 এর সাথে +10। এরপরে দেখো যোগ হতে পারে যে ধনাত্মক সংখ্যার সাথে ঋণাত্মক সংখ্যা যোগ, যেমন +15 এর সাথে -10 যোগ। এরপর হতে পারে ঋণাত্মক সংখ্যার সাথে ধনাত্মক সংখ্যা যোগ, যেমন -17 এর সাথে +11 যোগ। এরপর হতে পারে ঋণাত্মক সংখ্যার সাথে ঋণাত্মক সংখ্যা যোগ, যেমন -20 এর সাথে -12 যোগ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এর বাইরে কিন্তু তুমি আর কোনো সংখ্যা খুঁজে পাবে না। অর্থাৎ যদি তোমাকে যোগ করো, যোগ অঙ্কই আসলো, অর্থাৎ তোমার এই 4 ধরনের সংখ্যা পদ্ধতির মধ্যে থেকে আসবে, এর বাইরে কিন্তু কোনো সংখ্যা নেই। জান্নাতুল মুন, আলমগীর খন্দকার, জিন্নাতুল গুলশান, ফরাদ হোসাইন, থ্যাংক ইউ তোমাদের সকলকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো আমার এই 4 ধরনের সংখ্যা ব্যতীত অন্য কিন্তু কোনো সংখ্যা হতে পারে না। হয়তো বা হবে দুটোই পজিটিভ, না হয় দুটোই নেগেটিভ, না হয় একটা পজিটিভ একটা নেগেটিভ। এবার আমি এই অঙ্কগুলো আসলে দেখব যে কিভাবে করা হয়। তো তোমরা মনে রাখবে জাস্ট এখানে যে যদি সংখ্যাটা পজিটিভ না নেগেটিভ এটা আগে খুঁজে বের করতে হবে। এরপরে আমি 1 নম্বর অঙ্ক গেলাম। প্রথম অঙ্কটি ছিল আমার কি, ধনাত্মক সংখ্যার সাথে ধনাত্মক সংখ্যা যোগ, অর্থাৎ ধনাত্মক সংখ্যার সাথে আমি ধনাত্মক সংখ্যা যোগ করব। তাহলে এখানে দেখো আছে +15 এর সাথে +10 আমি যোগ করব। খুবই সহজ একটি অঙ্ক, অর্থাৎ 15 এর সাথে আমি 10 যোগ। তাহলে দেখো প্রথমে আমি 15 সংখ্যাটা দেখলাম প্লাস না মাইনাস, যেহেতু প্লাস আছে তাহলে এই সংখ্যাটার উপর আমি শুধু বাইনারি মান বের করলাম, অর্থাৎ +15 এর বাইনারি মান। এরপর +15 এর 8 বিট রেজিস্টার মান আমি গঠন করলাম।
এখানে ছিল আমার 4টা অঙ্ক, এজন্য বাম পাশে 4টা জিরো দিয়ে আমি 8 বিট সংখ্যা তৈরি করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন অঙ্ক করব তখন দেখব আমার সংখ্যাটা পজিটিভ না নেগেটিভ। সংখ্যাটা যদি পজিটিভ থাকে তাহলে ওই সংখ্যাটার উপর শুধুমাত্র আমি 2টা কাজ করব। 1 বাইনারি মান বের করব, 2 রেজিস্টার মান বের করব। আর সংখ্যাটা যদি নেগেটিভ থাকে তখন ওই সংখ্যাটার উপর আমি 4টা কাজ করব, জাস্ট নেগেশন করে নেব। অদরা বিনতে তৃষা ব্রাস ওয়াইনি, তোমাদের নাম তো খুব কঠিন নাম, উচ্চারণ করাও তো কঠিন হয়ে যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতেছি এখানে 2টি সংখ্যা রয়েছে +15 এবং এর সাথে 10 যোগ করব। তাহলে কি করলাম, আমি +15 বাইনারি মান বের করলাম, এরপর +15 8 বিট রেজিস্টার মান বের করলাম এখানে। এরপরে কাজ হচ্ছে 10, তাহলে +10 বাইনারি মান 1010 + 2 1010 কীভাবে হলো, তোমাদের কনভার্সনের মধ্যে আমি শিখিয়েছি যে কিভাবে বাইনারি মান বের করতে হয়, অর্থাৎ 1 to 4 সূত্র ধরে তোমরা সহজেই বের করতে পারো। তারপর +10 8 বিট রেজিস্টার মান, অর্থাৎ 4টা সংখ্যা ছিল, এজন্য বাম পাশে আমি কি করেছি 4টা ডিজিট দিয়েছি। তাহলে কি 8 বিট রেজিস্টার মান। এখন প্রিয় শিক্ষার্থীরা, 15 এবং 10কে আমি যোগ করব, তাহলে +15 অর্থাৎ এই মানটাই আমি এখানে লিখলাম। এরপর হচ্ছে +10 অর্থাৎ এই +10 যেই মানটা পেয়েছি এই মানটাই আমি এখানে লিখলাম। এরপরে হচ্ছে আমি 2টো সংখ্যাকে যোগ করব। তাহলে দেখো 0 আর 1 যোগ করলে হয় 1, 1 আর 1 10 যদি পড়ো বা 10 10 0 হাতে আমার 1, সেই 1 আর 1 আর 10 10-এর 0 হাতে আমার 1, সেই 1 আর 1 10 আর হাতে ছিল 1 11 11-র 1 হাতে আমার 1, সেই 0 আর 1 1, এরপরে 0 0 0 0। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি অঙ্কের রেজাল্ট পেয়ে গেছি। এখানে 15 এবং 10 যোগ করলে কত আসে 25, আর এখানে দেখো 1 2 4 8 16 8 আর 16 24 24 আর 1 25, অর্থাৎ আমি এই পাশ এবং এটা যখন মিলে যাবে তখন তোমার অঙ্কটা হয়ে গেছে, এটা তুমি বুঝবে। এরপর আমি সাইন বিট ও ক্যারি বিট নির্ণয় করব, অর্থাৎ এদিক থেকে গুণে 1 2 3 4 5 6 7 8, এই দিক থেকে গুণে 8 নম্বর বিটটা হবে আমার চিহ্ন বিট। অর্থাৎ আমরা চিহ্ন বিট শিখেছিলাম যে চিহ্ন বিট যদি 0 হয় তাহলে সংখ্যাটা পজিটিভ। যেহেতু আমার এখানে রেজাল্টটা পজিটিভ এসেছে তাই চিহ্ন বিটও কি এসেছে 0 এসেছে। শারমিন সুলতানা ওয়ারিন, মরিয়ম আমিন, ইয়াসিন আরাফত, ধন্যবাদ তোমাদের জয়েন করার জন্য। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে সংখ্যা দুটির যোগফলের চিহ্নবিট 0, সুতরাং সংখ্যাটি ধনাত্মক। অতএব আমার ফলাফল হবে 25 = 0 0 0 1 1 0 0 1। তাহলে উত্তর লেখা যায় 25 11 0 0 1/2। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে মূলত আমরা ধনাত্মক সংখ্যার সাথে ধনাত্মক সংখ্যা যোগ করা হয়। হ্যাঁ, কারো না মেবি প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমরা কেউ না বুঝে থাকো তাহলে আমাকে বলো, আমি আবার বুঝিয়ে দেব। শারমিন সুলতানা ওরি আশা, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি দেখো যদি না বুঝে থাকো সেটা আমাকে বলো, আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দেব, না হলে আমি দ্বিতীয় অঙ্কে চলে যাচ্ছি। তাহলে এবার 2 নম্বর অঙ্কটা আমরা দেখব যে ধনাত্মক সংখ্যার সাথে ঋণাত্মক সংখ্যার যোগ। অর্থাৎ প্রথম অঙ্কটা আমার ছিল ধনাত্মক সংখ্যার সাথে ধনাত্মক সংখ্যা যোগ, এবার ধনাত্মক সংখ্যার সাথে ঋণাত্মক সংখ্যা আমি যোগ করব। সামিয়া আক্তার আখি, বুঝেছি স্যার। সুমাইয়া আক্তার, বুঝেছি স্যার, থ্যাংক ইউ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো 2 নম্বর অঙ্কটা, অর্থাৎ ওইখানের যে 2 নম্বর অঙ্কটা কি ছিল, টোটাল 4টি তো তোমাদের অঙ্ক ছিল। 4টি অঙ্কের মধ্যে 2 নম্বর অঙ্কটা কি ছিল, ধনাত্মক সংখ্যার সাথে ধনাত্মক সংখ্যার যোগ, ঋণাত্মক সংখ্যার যোগ।
এবার আমরা এই 4 নম্বর অঙ্কটা আসলে দেখব, সরি 2 নম্বর অঙ্কটা দেখব যে কীভাবে ধনাত্মক সংখ্যার সাথে ধনাত্মক সংখ্যা যোগ হয়। তাহলে দেখো এখানে রয়েছে +15 এর সাথে +10 যোগ। তাহলে প্রথমে আমরা +15 এর বাইনারি মান বের করলাম 1 1 1 অর্থাৎ 4টা 1। এটা কিভাবে বের করতে হয় আশা করি তোমরা সবাই পারো। জান্নাতুল গুলশান বুঝতে পারছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 2 নম্বরের +15 এর বাইনারি মান, এরপর আমি কি করব +15 এর 8 বিট রেজিস্টার মান বের করলাম, ঠিক আগের মতো, কোনো চেঞ্জ নেই। অর্থাৎ বাইনারি মান বের করেছি আর 8 বিট রেজিস্টার মান বের করছি। যখন সংখ্যাটা, আমি বারবার বলি কথাটা মনে রাখবে, সংখ্যাটি যদি পজিটিভ হয় তাইলে শুধুমাত্র এই 2টি কাজই আমি করব। আর সংখ্যাটি যদি নেগেটিভ হয় তাহলে আমাকে 2 এর পরিপূরক করে নিতে হবে। আর 2 এর পরিপূরক কিভাবে করতে হয় সেটা আমি তোমাদেরকে শিখিয়েছি। এরপর দেখো +10 এর বাইনারি মান 10 10। তা +10 এর বাইনারি মান 10 10। এরপর +10 এর 8 বিট রেজিস্টার মান 4টা 0 10 10। এরপর +10 এর 1 এর পরিপূরক, অর্থাৎ 0-র পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-র পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, এই 0-র পরিবর্তে 1, 0-র পরিবর্তে 1, জাস্ট আমি উল্টিয়েছি 1-এর পরিপূরক। এরপর আমি 1 যোগ করব। 1 যোগ করলে এক আর 1, তাহলে দেখো +10 এর 2 এর পরিপূরক মান আমরা পেয়েছি -10। তাহলে 1 আর 1 10 বা 1 আর 1 10 0, হাতে আমার 1, 0 আর 1 1, এই 1 এর 1, 0 এর 0, 1 এর 1, 1 এর 1, 1 এর 1। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে প্রশ্ন করতে পারো আমাকে যে 15-র ক্ষেত্রে আমি 2টো কাজ করলাম এবং 10-এর ক্ষেত্রে কেন আমি 4টি কাজ করলাম। কারণ 10-এর ক্ষেত্রে আমি 4টি কাজ করার কারণ হচ্ছে যে 10 সংখ্যাটা হচ্ছে নেগেটিভ আর 15 সংখ্যাটা হচ্ছে পজিটিভ। এজন্য 15-র ক্ষেত্রে আমি শুধুমাত্র এই 2টো কাজ করেছি, আর 10-এর ক্ষেত্রে আমি 4টি কাজ করেছি। এবং এখানে যেহেতু সংখ্যার শুরুতে সকল সংখ্যাই পজিটিভ থাকে, দেখো খেয়াল করে, এই সংখ্যাটা রয়েছে এখানে মাইনাস। অতএব যখন আমি এই 4টি কাজ করলাম তখন আমার এই সংখ্যাটা হয়ে গেছে +10 এর 2 এর পরিপূরক -10, অর্থাৎ এই মানটা কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পেরেছো কিনা? এখন দেখো আমি এই যে +15 এর মান আর -10 এর মান কোনটা, এটা, এই দুটোকে যোগ করব। তার +15 = 0 0 0 1 1 1 1। এরপর -10 = 4টা 1 1 1 0 1 1 0। এবার আমি দুটোকে যোগ করে দিব। তাহলে দেখো যোগ করলে এখানে কত আসে, 1 আর 0 যোগ করলে হয় 1, 1 আর 1 1 0 1 0 0, হাতে আমার 1, 1 আর 1 10 যদি ভাবি এভাবে, আর হাতে ছিল 1, 11 11-র 1, হাতে আমার 1, 1 আর 1 এই সেই হাতের 1 এবং এই 1, 1 আর 1 10, 10-এর 0, হাতে আমার আছে 1, 1 আর 1 10, 10-এর 0, হাতে আমার 1, 1 আর 1 10, 10-এর 0, হাতে আমার 1, 1 আর 1 10, 10-এর 0, হাতে আমার 1, 1 আর 1 10, 10-এর 0, হাতে আমার 1, এই 1 আর 1 নেমে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই কথাটা আবার মনে করে দিই, 1 আর 1 যোগ করলে কিন্তু 10 হয় না। আমরা আমাদের সুবিধার্থে, অঙ্ক করার সুবিধার্থে বলে থাকি 1 আর 1 10, 1 আর 1 10 না, মূলত 1 আর 1 হয় 1 0 1 0 0 নামে, আর হাতে 1 থাকে, মূলত 1 আর 1 2 হয়, কিন্তু বাইনারিতে হয় 1 0, আর 1 0 আমাদের সুবিধার্থে আমরা এটাকে 10 বলে থাকি। তাহলে আশা করি দেখো এখানে খেয়াল করে, এখন এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে 15 থেকে মূলত 10 গেলে হয় প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ রেজাল্ট আসবে আমার কত, 5। এখন এখানে খেয়াল করে দেখো 1 0 1,
মানে 5। এখন কথা হচ্ছে তাহলে এই 1 কী হবে? তাহলে প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ দিয়ে শোনো। আমরা মূলত অঙ্ক করেছি 8টি বিট নিয়ে। কয়টি বিট? 8 বিট বা 16 বিট 32 বিট নিয়ে আমরা অঙ্ক করব। তো এবার আমরা একটু গণে দেখি এখানে কয় বিট এসেছে। 1 2 3 4 5 6 7 8, এই 8টা পর্যন্ত আমার দরকার। এটা কি 9 নম্বর বিট। অর্থাৎ এই 9 নম্বর যে বিটটা আসে এই বিটটাকে বলা হয় ক্যারি বিট, অর্থাৎ অতিরিক্ত বিট। এই বিট আমার কি নেই? প্রয়োজন নেই, দরকার নেই। কারণ আমার দরকার হচ্ছে 8 বিট পর্যন্ত কম্পিউটার মেমোরি গ্রহণ করবে। কারণ আমি শুরুতে যখন অঙ্ক করেছি এখানে নিয়েছি 8টা বিট, এখানে নিয়েছি 8 বিট, কিন্তু অতিরিক্ত বিটটাকে আমাকে বাদ দিতে হবে। তো অতিরিক্ত বিট যদি বাদ দেই তাহলে আমার সংখ্যা থাকে কয়টি? 8টি। এরপর অর্থাৎ এদিক থেকে গুণে 1 2 3 4 5 6 7 8, এই 8 নম্বর বিটটা হচ্ছে সাইন বিট। কি বিট? সাইন বিট। তো এভাবে আমার সব সময় সাইন বিট এবং ক্যারি বিট, যদি কখনো যে সবসময় ক্যারি বিট আসবে ঠিক তা না, কখনো কখনো ক্যারি বিট আসতে পারে, আবার কখনো কখনো নাও আসতে পারে। তবে যদি কখনো ক্যারি বিট আসে এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমি এবার লিখতে পারি এখানে চিহ্ন বিট 0, সুতরাং সংখ্যাটি ধনাত্মক এবং ক্যারি বিট 1, যা গ্রহণযোগ্য নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ এখানে চিহ্ন বিট 0, সুতরাং সংখ্যাটি ধনাত্মক এবং ক্যারি বিট 1, যা গ্রহণযোগ্য নয়। অতএব উত্তর হচ্ছে আমার 5 সমান সমান হচ্ছে 1 0 1 0। আশা করি তোমরা ধনাত্মক সংখ্যার সাথে ঋণাত্মক সংখ্যা যোগ বুঝতে পেরেছো। যদি কেউ না বুঝে থাকো সে আমাকে বলো, আমি তাকে ওখান থেকে আবার বুঝিয়ে দেব। প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ মূল একটি মন্ত্র তোমাদেরকে যদি বলে থাকি আমি, যে তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে যে সংখ্যাটির যদি পজিটিভ হয় সেক্ষেত্রে আমার শুধুমাত্র দুটো কাজ করব। কি? সংখ্যাটির বাইনারি মান বের করব আর সংখ্যাটির রেজিস্টার মান বের করব। আর 1-এর পরিপূরক 2-এর পরিপূরক বলতে কি বোঝানো হয় স্যার? হ্যাঁ, আইরাত জাহানিশা, তুমি হয়তো বা বিগত দিনের ক্লাসগুলো পড়োনি বাবা, তাহলে তুমি বিগত দিনের ক্লাসগুলো একটু পড়ো। তারপরও আমি তোমার প্রশ্ন যেহেতু করেছো আমি তোমাকে উত্তর দিয়ে দিচ্ছি। 1-এর পরিপূরক মানে হচ্ছে 0-র পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0 লেখাটা হচ্ছে 1-এর পরিপূরক। অর্থাৎ তুমি যখন একটি সংখ্যা আছে 0, সেখানে তুমি লিখবা 1, অর্থাৎ 1কে 0 দ্বারা পূরক করা। আবার একটি সংখ্যা আছে 0, সেটাকে তুমি লিখবা 1, অর্থাৎ এভাবে তুমি যখন সংখ্যাটাকে উল্টাবা বা চেঞ্জ করবা তখন সেটা হয় 1-এর পরিপূরক। আর 2-এর পরিপূরকের মানে হচ্ছে কোনো একটা সংখ্যাকে যদি নেগেশন করার দরকার হয়, অর্থাৎ সংখ্যাটাকে যদি তোমার মাইনাসকে প্লাস বা প্লাসকে মাইনাস করার দরকার হয়, তখন আমরা 2-এর পরিপূরক করে থাকি। 2-এর পরিপূরক করা হয় এভাবে যে 1-এর পরিপূরকের সাথে 2-এর পরিপূরক, অর্থাৎ 1 যোগ করলে 2-এর পরিপূরক হয়। ঈশামণি, তোমার কাজ হচ্ছে যে তুমি গত ক্লাসে আমি যেই টপিকসটা পড়িয়েছি ওই ক্লাসটা একটু ভালো করে দেখবে। অর্থাৎ আমাদের ন্যাশনাল কলেজের পেজে দেওয়া আছে, আমার ফেসবুক পেজে মনে হয় দেওয়া নেই, কারণ হয়তো অনেক নিচের দিকে আছে আমার ফেসবুক পেজে। আর যদি তুমি না পারো সেখান থেকে ইউটিউব চ্যানেল, ন্যাশনাল কলেজের ইউটিউব চ্যানেল আছে, আমার আইসিটি পাঠশালা নামক একটা চ্যানেল রয়েছে, ইঞ্জিনিয়ার সাকিব স্যার, আইসিটি পাঠশালা ইঞ্জিনিয়ার সাকিব স্যার, সেখানেও তুমি পেয়ে যাবে। অর্থাৎ তুমি যে কোনো জায়গা থেকে ক্লাসটা করে নিতে পারো, তাহলে তুমি দেখবা যে তোমার ক্ষেত্রে সহজ হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আমাদের সকলের জন্য দোয়া করো, আমরা যেন শিক্ষকরা ভালো থাকি। আর তোমরা যে যেখানেই অবস্থান করো খুব সাবধানে থাকবে, আল্লাহ ভরসা অর্থাৎ স্বাস্থ্যবিধি সবসময় মেনে চলবে। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।